কোটা সংস্কার আন্দোলন ঘিরে সাম্প্রতিক যে অর্থনৈতিক স্থবিরতা তৈরি হয়েছে তার প্রভাবে বাড়তে পারে দেশের মূল্যস্ফীতির হার, কমতে পারে দেশি বিদেশি বিনিয়োগ সহ সকল অর্থনৈতিক সূচক, চাপ বাড়তে পারে বাজেট বাস্তবায়নে, এমন আশঙ্কার কথা জানিয়েছেন অর্থনীতিবিদরা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গেল সপ্তাহে টানা 5 দিন দেশে বন্ধ ছিল আমদানি রপ্তানি সহ সকল বাণিজ্যিক কার্যক্রম, বন্ধ ছিল ব্রডব্যান্ড ও মোবাইল ইন্টারনেট সংযোগও। বুধবার থেকে সীমিত পরিসরে আবারও চালু হয়েছে বাণিজ্যিক কার্যক্রম। পরিস্থিতি নিয়ন্ত্রণে বহাল রাখা হয়েছে কারফিউ, ফলে এখনও গতি ফেরেনি অর্থনীতিতে। স্থবির 5 দিন আর বর্তমান অবস্থা মিলে দেশের অর্থনীতিতে এখন পর্যন্ত ক্ষতির পরিমাণ প্রায় 1 লাখ কোটি টাকা, এমনটাই ধারণা বিশ্লেষকদের। এগ্রিকালচার বাদ দিলে বলা যায় যে ওই 4-5 দিন কোনো কিছু চলে নেই। যদি আমি 20% বাদ দিয়ে দিই, এগ্রিকালচারের 14% প্লাস অন্য কিছু, তাহলে প্রায় 1 বিলিয়নের মতো কিন্তু আমার দিনে ক্ষতি হয়েছিল ডলারে, অর্থাৎ 12,000 কোটি টাকার মতো। এটা 5 দিন মোটামুটি কমপ্লিট শাটডাউন ছিল, তারপরে আংশিকভাবে শাটডাউন ছিল। তো সেই হিসাবে এটা বলা যায় যে সব মিলিয়ে হয়তো 1 লক্ষ কোটি টাকার মতো আমাদের ক্ষতি হয়ে থাকবে অর্থনীতিতে। অর্থনীতিবিদদের মতে সড়ক, আকাশ, নৌপথ কিংবা ইন্টারনেট সকল মাধ্যমেই গেল কয়েকদিনে দেশ ছিল বিচ্ছিন্ন, যার প্রভাবে দেশে কিংবা বিদেশে সব জায়গায় ভেঙে পড়েছে সরবরাহ শৃঙ্খল। এমন পরিস্থিতিতে জীবনযাত্রার ব্যয় আরও বাড়তে পারে। চলতি মাসে মূল্যস্ফীতি 2 অঙ্কের ঘরে পৌঁছাতে পারে বলে শঙ্কা তাদের। মূল্যস্ফীতিতে অবশ্যই আমরা পিছিয়ে গেছি, কারণ গত কয়েকদিনের মূল্যস্ফীতি যদি দেখি এটা আগের চেয়ে বেশি, অর্থাৎ এখন 10% রাখাটা কঠিন হবে এই মাসে। সাপ্লাই চেন সবই ডিসরাপ্টেড হয়েছে, উৎপাদনও বন্ধ ছিল, উৎপাদনের সাথে যে লিঙ্কড কার্যক্রম সেটা বিতরণ, বিপণন সবই বন্ধ ছিল। জিনিসের দাম অভ্যন্তরীণ সোর্স থেকেও দাম বেড়েছে, বৈদেশিক সোর্স থেকে যেটা আসে সেটার দামও বেড়েছে। শুধু যে জুলাই মাসে গণ্ডগোলের কারণে বিভিন্ন বাজারে বাড়ছে তা না, এটা আগামীতেও যদি আমার সরবরাহ ব্যবস্থাটা পুনর্বহাল না হয় পুরোপুরিভাবে, তাই তো মূল্যস্ফীতির উপর চাপ যেটা ছিল সেটা আরও বৃদ্ধি পাবে। চলমান স্থবিরতার কারণে দেশে কমতে পারে রেমিটেন্সের প্রবাহ। বহির্বিশ্বের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন থাকা ও বিদেশি অর্থায়নের প্রকল্পে সহিংসতার কারণে বিদেশি বিনিয়োগকারীদের অনাস্থা তৈরি হতে পারে বলেও মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে সহিংসতার প্রভাবে দীর্ঘমেয়াদে দেশে কমতে পারে জিডিপি প্রবৃদ্ধি সহ সকল অর্থনৈতিক সূচক। আমরা জুন মাসে বিশ্বব্যাংকের রিপোর্ট দেখেছি, IMF এর রিপোর্ট দেখেছি, তারা বলেছে যে আগামী অর্থবছর 25-এ অর্থনীতি কিছুটা 24-এর তুলনায় ভালোর দিকে যেতে পারে। এই প্রক্ষেপণগুলো বদলে যাবে, কারণ এই ধরনের অবস্থার কথা কেউ ভাবতে পারেনি। আপনি শুধু মূল্যস্ফীতি না, প্রবৃদ্ধি, কর্মসংস্থান, বিনিয়োগ, বাণিজ্য, এক্সপোর্ট সব ক্ষেত্রেই আপনার একটা নেতিবাচক প্রভাব পড়তে বাধ্য। সরকারি কর্মকর্তা হতে পারলে আমি টাকার পাহাড় করতে পারবো, আর অন্য জায়গায় চাকরি পাবো না, বেসরকারি খাতে চাকরি সৃষ্টি হচ্ছে না, তাহলে আমার হবেটা কি? এই যে অনুভূতি এবং ফ্রাস্ট্রেশন, এটা থেকে কিন্তু এই উদ্গীরণটা হয়েছে। মানুষ কি বলতে চাচ্ছে, ছাত্ররা কি বলতে চাচ্ছে, সেটা আমাদের বুঝতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে। হিসেব বলছে গেল 19 থেকে 24 জুলাই পর্যন্ত দেশে প্রবাসী আয় এসেছে $7,80,00,000, অথচ মাসের প্রথম 18 দিনে এসেছিল গড়ে $7,90,00,000, অর্থাৎ 6 দিনে আসেনি একদিনের সমপরিমাণ প্রবাসী আয়, যদিও ওই সময়ের মধ্যে একদিন চালু ছিল ব্যাংকিং কার্যক্রম। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।